নমস্কার, আমি ডক্টর তন্ময় মুখার্জি। আমি পেশায় একজন কনসালটেন্ট নেফ্রোলজিস্ট এবং ফিজিশিয়ান। আজকে যে জিনিসটা নিয়ে আপনাদের আলোচনা করব তা হলো ডায়াবেটিক পেশেন্টরা কিভাবে বুঝবেন যে তাদের কিডনি ঠিক জায়গায় নেই, অর্থাৎ কিডনি খারাপ হতে চলেছে, বা আপনাদের আর্জেন্ট নেফ্রোলজিস্টের কনসালটেশন দরকার, সেটা আপনারা কিভাবে বুঝবেন। এটা তো আপনারা সকলেই জানেন যে ডায়াবেটিস একটা কিডনি রোগের রিস্ক ফ্যাক্টর, অর্থাৎ আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে কিন্তু আপনি অ্যাট রিস্ক পপুলেশনের মধ্যে পড়ছেন, যাদের ভবিষ্যতে কিডনি ডিজিজ হতে পারে। এই ডায়াবেটিস আবার দু রকমের হয়, একটা হলো টাইপ 1 ডায়াবেটিস, আর একটা হলো টাইপ 2 ডায়াবেটিস। সাধারণভাবে আমরা দেখি যে টাইপ 1 ডায়াবেটিস বাচ্চাদের ক্ষেত্রে হয় বা একটু কম বয়সী মানুষজনের হয়, এবং টাইপ 2 ডায়াবেটিস কিন্তু একটু বেশি বয়সের লোকেদেরই হয়, 35 বছর বা তার ওপরই টাইপ 2 ডায়াবেটিস হয়। কিন্তু আমরা দেখি যে ডায়াবেটিস যারই থাকে না কেন, যদি দীর্ঘদিন ডায়াবেটিসে আক্রান্ত থাকেন তাহলে কিন্তু কিডনির উপরে ডায়াবেটিসের একটা প্রভাব থাকে। এই দীর্ঘদিন ব্লাড সুগার হাই এর প্রভাব কিডনির উপরে গিয়ে পড়ে এবং কিডনি ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি বলবো ডায়াবেটিক পেশেন্টরা কিভাবে বুঝবেন যে তাদের কিডনি কিন্তু পরীক্ষা করা দরকার অবিলম্বে, খুব দেরি না করে, অথবা কিডনির খারাপের লক্ষণগুলো আসছে। এখানে প্রথমেই যেটা বলবো যে ডায়াবেটিস পেশেন্টরা তাদের ইউরিনের দিকে লক্ষ্য রাখবেন, যে যখন ইউরিন করছেন তখন কিন্তু লক্ষ্য রাখবেন যে ইউরিনে ফ্রদিং হচ্ছে কিনা, অর্থাৎ ইউরিনে ফেনা হচ্ছে কিনা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব সহজেই এই লক্ষ্যটা করা যায় যে ইউরিনে ফেনা হচ্ছে কিনা। যদি দেখেন যে ইউরিনে ফেনা হচ্ছে তাহলে সেটা 2-3টে কারণের জন্য হতে পারে। প্রথম কারণ হলো যে আপনার ডায়াবেটিসটা প্রপারলি কন্ট্রোলে নেই, অর্থাৎ আপনার সুগারটা বেশি আছে এবং এই সুগারটাই কিন্তু ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে এবং ইউরিনে ফেনা তৈরি করছে। সেক্ষেত্রে আপনার সুগারটাকে অবশ্যই দেখুন এবং সুগার প্রপারলি কন্ট্রোলে রাখার চেষ্টা করুন। যদি দেখেন যে না, সুগার কন্ট্রোলে আছে কিন্তু ইউরিনে ফেনা হচ্ছে, অর্থাৎ ইউরিনে ফ্রদিং হচ্ছে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই একবার ইউরিনের পরীক্ষা করে দেখে নিতে হবে যে ইউরিনে প্রোটিন বেরোচ্ছে কিনা, ইউরিনে অ্যালবুমিন বেরোচ্ছে কিনা। এবং যদি এই ইউরিনে প্রোটিন বা অ্যালবুমিন বেরোতে থাকে তাহলে কিন্তু অবশ্যই তার অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা কিন্তু আপনাকে করতে হবে। আপনাকে কিন্তু অ্যালার্ট হয়ে যেতে হবে যে আপনার কিডনি ডিজিজের দিকে আপনি এগুচ্ছেন। 3 নম্বর যেটা দেখবেন ডায়াবেটিক পেশেন্টরা, তা হলো ইউরিন করার পর যে ফেনা হয় সেটা ফ্লাশ করলে, অর্থাৎ কোমোডে ফ্লাশ করলে সেটা চলে যাচ্ছে কিনা। যদি এটা চলে যায় তাহলে তো কিছুটা নিশ্চিন্ত, কিন্তু যদি এই ফেনাটা না চলে যায় একবার বা দুবার ফ্লাশ করার পরে, তাহলে কিন্তু আপনাদেরকে আরও সিরিয়াসলি ব্যাপারটাকে দেখতে হবে এবং ইউরিনে প্রোটিন বেরোচ্ছে কিনা খুব সহজেই কিন্তু চেক করতে হবে, খুব আর্জেন্টলি। দ্বিতীয় কথা যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে কোনো ডায়াবেটিক পেশেন্ট যদি খুব উইকনেস ফিল করে তাহলে তার কিন্তু একটা কিডনি রোগের লক্ষণ হতে পারে। কেননা উইকনেস, ডায়াবেটিস প্রপারলি যদি কন্ট্রোল থাকে তারপরে উইকনেস হচ্ছে, অর্থাৎ তার কিন্তু একটা হিমোগ্লোবিন কমের চান্সেস থাকে এবং এই হিমোগ্লোবিন কম কিন্তু কিডনি রোগের কারণে হতে পারে। সুতরাং উইকনেস যদি হয়, যেটা আনএক্সপ্লেনড উইকনেস, যেটা আপনি বুঝতে পারছেন না যে কেন এই উইকনেস, সেটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের কিডনি রোগের লক্ষণ হতে পারে। আপনাদের কিন্তু এটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 3 নম্বর যে জিনিসটা হলো যে আপনার ডায়াবেটিস আছে, আপনার কোনো ব্লাড প্রেশারের ওষুধ আপনি খান না, কারণ আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। এবার হঠাৎ আপনি দেখলেন যে আপনার ব্লাড প্রেশারটা কিন্তু বেড়ে গেছে অথবা বেশির দিকে থাকে, অর্থাৎ আপনার ব্লাড প্রেশারও চলে এলো ডায়াবেটিসের সাথে। এটা কিন্তু একটা কিডনি রোগের লক্ষণ হতে পারে এবং আপনাকে কিন্তু অবশ্যই আপনার কিডনি ভালো আছে কিনা সেটা কিন্তু দেখে নেওয়া দরকার এবং এর অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা করা দরকার। 4 নম্বর আরেকটা কারণ বলবো, তাহলে আপনি ডায়াবেটিসের রোগী, আপনার ডায়াবেটিসের যা যা ওষুধ খেতে হয় অথবা ইনসুলিন নিতে হয়, আপনি হঠাৎ দেখলেন আপনার ব্লাড সুগার খুব কন্ট্রোলে চলে এসছে, অর্থাৎ আপনার ইনসুলিনের ডোজ কমে যাচ্ছে, আপনার ব্লাড সুগারের ডোজ আস্তে আস্তে কমে যাচ্ছে। আপনি হয়তো মনে মনে খুব খুশি হচ্ছেন, যাকে আমার ডায়াবেটিসটা ভালো হয়ে গেল। কিন্তু এটা কিন্তু ডায়াবেটিস ভালো হওয়ার জন্য যেমন হতে পারে, কিন্তু এটা কিন্তু খুশি হওয়ার আগে আপনার কিডনির পরীক্ষাটা করে নিন। যদি কিডনির রিপোর্টটা দেখেন ভালো আসছে তাহলে আপনি অবশ্যই খুশি হবেন, কারণ আপনার প্রপার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে এবং আপনার ক্রিয়েটিনিন কন্ট্রোল হচ্ছে, অর্থাৎ আপনার শরীরটা ভালোর দিকে যাচ্ছে। কিন্তু যদি দেখেন যে ক্রিয়েটিনিন বেশি থাকছে, তার জন্য আপনার সুগারের ইনসুলিন কম লাগছে, তার জন্য আপনার ব্লাড সুগারের ওষুধের সংখ্যা কমে যাচ্ছে, তাহলে কিন্তু এটা খুশি হওয়ার মতো ঘটনা নয়, অর্থাৎ আপনার কিডনিটা কিন্তু খারাপ হতে শুরু করেছে এবং এটা কিন্তু আপনাকে অবশ্যই, অতি অবশ্যই নেফ্রোলজিস্টের সাথে অতি সত্বর যোগাযোগ করতে হবে, ফার্দার ক্রিয়েটিনিন যাতে না বাড়ে, ফার্দার যেন অসুখটা না বেড়ে যায় তার জন্য। এছাড়াও ডায়াবেটিস পেশেন্টরা যদি দেখেন যে তাদের পা ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে,
অতি অবশ্যই আপনারা কিডনি ডক্টরের সাথে যোগাযোগ করবেন। যদি দেখেন যে ডায়াবেটিস পেশেন্টরা তাদের পটাশিয়ামের লেভেল বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু অতি অবশ্যই কিডনি ডক্টরের সঙ্গে যোগাযোগ করবেন। তো এইগুলো কিছু কিছু কথা বললাম যে ডায়াবেটিস পেশেন্টরা কিভাবে বুঝবেন যে তাদের কিডনি খারাপের দিকে যাচ্ছে, এবং আপনারা কিন্তু অতি অবশ্যই কিডনি ডক্টরের সাথে যোগাযোগ করবেন, তার কিছু অংশ বললাম। ভবিষ্যতে এরকম আরও অনেক ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে থাকবো, দেখতে থাকুন।